আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর 4 রামগতি কমলনগর আসনে জামাত মনোনীত প্রার্থী হিসেবে আমি আর হাফিজুল্লাহ মনোনয়নপত্র সাবমিট করেছি। আমি রামগতি কমলনগরবাসীকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি এবং দোয়া কামনা করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বিগত দিনে প্রেসিডেন্ট সরকারের সময় যে কটি নির্বাচন, সবগুলো নির্বাচন ছিল ভোটারবিহীন নির্বাচন, এবং 2018 সালে যে নির্বাচন হয়েছে সে নির্বাচনে দেখা গেছে দিনের ভোট রাত্রে হয়েছে। 2024 সালে যে নির্বাচন তাও একটা পাতানো নির্বাচন। আমরা আশা করি জুলাই আন্দোলনে আমাদের 2000 মতো শহীদ হয়েছে, 30,000 মতো মানে পঙ্গুত্ব বরণ করেছে। তাদের রক্তের বিনিময়ে আমরা মনে করি বাংলাদেশে একটি সুন্দর উৎসব মুখর আনন্দ ঘন একটি নির্বাচন হবে, আমরা এই প্রত্যাশা কামনা করছি। এবং আপনারা জানেন জুলাই যুদ্ধে অন্যতম শহীদ হাদি যখন নির্বাচনের কার্যক্রমে সেই কার্যক্রম পরিচালনা করছে তখন এই ঢাকা প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা আজকে তার দাবি জানাচ্ছি, এখনো খুনিদেরকে গ্রেফতার করা হয় নাই, এবং একজন নমিনি সে এবং প্রার্থী ছিল তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। এই জন্য আমি মনে করি বর্তমান সরকার আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ ব্যর্থতা পরিচয় দিয়েছে, এবং আমরা লেভেল ফিল্ড যেটা মানে কামনা করতেছি। আমরা এখনো নির্বাচনের জন্য যে সুন্দর পরিবেশ দরকার সেটা এখনো আমরা দেখতে পাচ্ছি না। অস্ত্রবাজি যারা এবং সন্ত্রাস অনেক ধরনের যারা বিগত দিনে থানা থেকে অস্ত্রগুলো লুট হয়েছে, এখনো আইন শৃঙ্খলা বাহিনী সে অস্ত্রগুলো উদ্ধার করতে পারে নাই। আমরা মনে করি যারা অস্ত্রবাজি আছে, বিভিন্ন অপরাধী আছে, যারা সন্ত্রাসী, তাদেরকে যেন অনতিবিলম্বে গ্রেফতার করে নির্বাচনের সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করে। আমরা আশাবাদী এই দেশের জনগণ আগামী যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচন একটি উৎসব মুখর নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী ইনশাআল্লাহ এই নির্বাচন সুন্দর একটি নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমার বিজয়টা আমি মনে করি রামগতি কমলনগরবাসী আগামী দিনে যারা নির্বাচিত হয়েছে তারা অনেক জনগণের যে কাঙ্ক্ষিত সে কল্যাণ তারা পূরণ করতে পারে নাই। আমরা আশা করি বাংলাদেশের মানুষ নতুনত্ব চাচ্ছে, রামগতি কমলনগর মানুষের নতুনত্ব চাচ্ছে। আমরা জনগণের সুস্পষ্ট সমর্থনের মাধ্যমে আমরা আশা করি ইনশাল্লাহ আগামী দিনে বিজয় আসবে আমাদের পক্ষে ইনশাল্লাহ।